নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো ধনু। 2026-এর শুরুর দিকে ধনু রাশির জাতক জাতিকাদের ঠিক প্যাটার্নটা কোন দিকে থাকতে চলেছে। 2026-এর শুরুর দিকে ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা ঠিক কেমন থাকতে পারেন, কেমন থাকতে চলেছেন, আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমি একটা কথা আপনাদের জানাতে চাই, আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। রিলেশনশিপের দিক থেকে ধনু রাশির আপাতত যে সময়কাল, সেই সময়কাল কিন্তু খুব ভালো জায়গায় নেই, এটা নিতান্তই বাস্তব। বহু ধনুরাশির জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার তলানিতে গিয়ে ঠেকল। বহু ধনুরাশির জাতক জাতিকারা তারা একটা সুস্থ স্বাভাবিক রিলেশনশিপে ছিলেন, একটা স্টেবল রিলেশনশিপে ছিলেন, আজকে সেই স্টেবল রিলেশনশিপটাতে নেই। আপনি যেন কার্যত একটা নেগেটিভ ভাইবস চলছে, কনস্ট্যান্টলি চলছে। তাহলে যারা ভুল রিলেশনশিপে আছেন, ভুল সম্পর্কে আছেন ধনুরাশি, এবং কনস্ট্যান্টলি আপনি সেই ভুল রিলেশনশিপ থেকে, ভুল সম্পর্ক থেকে একগুচ্ছ পেন, একগুচ্ছ যন্ত্রণা সেটা কিন্তু পেয়ে চলেছেন। দেখুন, আমি সিম্পল ভাবে যেটা বুঝি, রিলেশনশিপের পেন থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আমি একদম সিম্পল ভাবে যেটা বুঝি, সম্পর্কের যন্ত্রণা থেকে আপনি অনেকটাই হয়তো বেরিয়ে আসতে পারবেন। এটা তো ঠিক যে সম্পর্কের যন্ত্রণাটা আপনাকে ধনুরাশি জাতক জাতিকাদের বিদ্ধ করছে। আর ধনু এমন একটি রাশি, দেখুন, প্রত্যেক রাশির মধ্যেই ধোঁকা থাকবে, প্রত্যেক রাশির মধ্যেই প্রাপ্তি থাকবে, সব থাকবে। কিন্তু ধনু এমন একটা রাশি, ধনু কিন্তু খুব যে জটিল প্রকৃতির এটা কিন্তু নয়। ধনু রাশি কিন্তু খুব জটিল প্রকৃতির রাশি নয়। উপরন্তু আমি দেখেছি ধনু কোনো না কোনো ক্ষেত্রে এই প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, সম্পর্ক নিয়ে প্রচুর আঘাত পায়, প্রচুর কষ্ট। আজকে আমার ভিডিও যারা দেখছেন তাদের অনেকের হয়তো সম্পর্ক কিছুদিন আগেই নষ্ট হয়েছে, অনেকের প্রিয় মানুষটির হয়তো বিবাহ স্থির হয়ে গেছে, এবং আপনার কাছে করার হয়তো অনেক কিছু ছিল, তারপরেও আপনি হয়তো করতে পারেননি। এই জায়গাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি, আমি কার্যত বিশ্বাস করি বা আমি মনে করি যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা আজকে এরকম একটা পরিকল্পনায় রয়েছেন, এরকম একটা ভাইবসে ভাবছেন যে জীবনচক্রটাকে অগ্রগতির দিকে নিয়ে যাবেন। সম্পর্ক ভেঙে গেছে, ঠিক আছে, নতুন করে আবার একটা রিলেশনশিপে যাবেন বা নতুন করে লাইফটাকে শুরু করবেন। আমি কার্যত আপনাকে খুব বেশি দায়িত্ব নিয়ে বলছি, নতুনভাবে সম্পর্ক স্টার্ট হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাই। নতুন রিলেশনশিপের যোগ মার্চ মাসের 11 তারিখের পর থেকে ধনুরাশির জাতক জাতিকাদের থাকবে। বহু ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা নতুন সম্পর্কে যাবেন, কিংবা অনেকের বিবাহ কিন্তু স্থির হয়ে যাবে, বা অনেকেই বিবাহ সংক্রান্ত বিষয়ে এগোনোর একটা চিন্তা ভাবনা হয়তো শুরু করে দেবেন। বিবাহের দিক থেকে ধনুরাশির পজিটিভিটির জায়গাটা অনেক বেশি মাত্রায় রয়েছে। বিবাহের দিক থেকে ধনুরাশির ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি মাত্রায় রয়েছে। আমি এটা বিশ্বাস করি যে আপনার হারার মতো কোনো জায়গা নেই। আপনার অনেক কিছুই আছে জেতার, অনেক কিছুই আছে জয়ের। আপনি জয় করতে পারবেন, কনফার্ম। থার্ড পার্টি রিলেশনশিপের জন্য অনেকের রিলেশনশিপটা খুব প্রবলেমে ছিল, ইদানিংকালে একটু ভালো বুঝছেন আশা রাখি। এবং এই যে একটু ইদানিংকালে ভালো বুঝছেন, এটা আমার মনে হয় আরো বেশি ইমপ্রুভমেন্টের দিকে আপনাকে নিয়ে যেতে সহযোগিতা করতে পারে। তবে ধনুরাশিকে যে বিষয়টা সবসময় খেয়াল রাখা দরকার, সেটা ম্যারেজ লাইফ। ম্যারেজ লাইফে লয়ালিটি ধনু রাখেন, এটা আমি বিশ্বাস করি। এটা আমি যতদূর দেখেছি ধনুরাশি জাতক জাতিকাদের,
তারা কিন্তু লয়ালিটি মেনটেন করে তাদের সম্পর্কে, তাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে। যদিও মাঝে আমরা একটা বিরক্তিকর পরিস্থিতি ধনুরাশির ক্ষেত্রে দেখলাম যে তারা লয়ালিটিটা মেনটেন করতে পারলেন না, তারা কোনোভাবে লয়ালিটিটা প্রকৃতভাবে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তো যারা প্রকৃতভাবে লয়ালিটিটা মেনটেন করতে পারেননি, মানে একটা ভুল হয়ে গেছে, এবার দেখুন ভুল দুরকম ভাবে হতে পারে, কেউ ইচ্ছা করে করতে পারে আর কারোর ক্ষেত্রে হয়ে যায়। তো আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে আপনাদের ভুল হয়ে গিয়েছে। এই যে ভুল হয়ে গিয়েছে, এই ভুল জায়গাগুলিকে সংশোধন করার এবার কিন্তু চেষ্টাটুকু আপনার করা উচিত। ভুলটাকে সংশোধন করুন, ভুলটাকে নিয়ন্ত্রণ করুন এবং ধীরে 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 সুন্দর বা সুস্থ পথ চলার একটা প্রচেষ্টা করুন। 2026-এ ধনুরাশির আরো বেশ কয়েকটি বিষয়ে আমি আপনাদের একটু আশাব্যঞ্জক হয়তো কথা শোনাতে পারবো, বিশেষ করে যাদের বিবাহ হচ্ছিল না, এতদিন ধরে দেখলেন যে ম্যারেজ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে একটা ম্যাসিভ নেগেটিভ ভাইবস রয়েছে, বিবাহের ক্ষেত্রে একটা দুর্দান্ত নেগেটিভ ভাইবসের মধ্যে আপনি রয়েছেন। সো আমি কোথাও যেন মনে করি এই নেগেটিভ ভাইবস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেটার সম্ভাবনা কিন্তু প্রবল। ধনুরাশির জাতক জাতিকাদের একটা কথা মাথায় রাখতে হবে, রাখতেই হবে, আপনারা যারা মানসিক চাপে থাকেন, কম বেশি মানসিক স্ট্রেসে থাকেন, সেই মানসিক স্ট্রেস থেকে আপনি একটু বেরোনোর চেষ্টা করুন। যাদের বিয়ে ভেঙে গেছে, মন খারাপ হতেই পারে, দেখুন জীবনচক্রে আপস অ্যান্ড ডাউন সবার লাইফে থাকে, জীবনচক্রে আপস অ্যান্ড ডাউন সবার লাইফে থাকবে, ভালো মন্দ মিশিয়েই জীবন। হ্যাঁ, হতে পারে যে একজনকে ভালো লেগেছিল, তার সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গিয়েছেন, এটা খুব কষ্টের। আজকে যাকে আপনার পছন্দ, ভালোবাসেন বা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, সাপোজ যদি তার সাথে বিবাহ না হয়, এটা খুব কষ্টের, এটা খুব যন্ত্রণা। তো আমি মনে করি এই যন্ত্রণা থেকে আপনি বেরোতে পারবেন, আমি মনে করি এই যন্ত্রণা থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় আপনি পৌঁছতে পারবেন, একটা ভালো সম্ভাবনাটা আমরা আলটিমেটলি দেখতে পাবো 2026-এই দেখতে পাবো। আর যারা একটু বাড়ির থেকে কাছাকাছি দেখছেন পাত্র বা পাত্রী, একটু একটু দূরে দেখার চেষ্টা করুন, এটা নয় আপনাকে 1000 কিলোমিটার দূরে দেখতে হবে, বাট একটু দূরে দেখার চেষ্টা করুন, একেবারেই কাছাকাছি না দেখে একটু দূরে দেখার চেষ্টা করুন। আমার মনে হয় সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে, সেটা অনেক বেশি পজিটিভ দিকে জীবনচক্রে আপনার নিয়ে আসতে পারে। অ্যান্ড আরেকটা কথা বলবো, ধনুরাশির যাদের ডিভোর্সের ঝামেলা চলছে, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বহু ধনুরাশির জাতক জাতিকাদের ডিভোর্সের একটা ঝামেলা চলছে, ডিভোর্স রিলেটেড একটা অশান্তির মধ্যে আপনি আছেন, ডিভোর্স রিলেটেড একটা প্রবলেমের মধ্যে আপনি আছেন। সেই জায়গা থেকে ইমপ্রুভমেন্ট করতে হবে, সেই জায়গা থেকে ডেভেলপমেন্টটা করতে হবে, সেই জায়গা থেকে সামহাও কিছুটা অগ্রগতির অবকাশ আমাদের কিন্তু জীবনচক্রে বহন করে নিয়ে আসতে হবে। 2026 ভালো কাটুক আপনার, শান্তি আসুক আপনার জীবনে ফিরে, বিভিন্ন অশান্তির বাতাবরণ থেকে আপনার পর্যায়ক্রমিক ডেভেলপমেন্টটা হোক, এই কামনাটা রাখবো। কিছু ভুল শুধরে যাবে, ডিভোর্সের দিকে যারা গিয়েছেন ইতিমধ্যেই এবং তাদের কাছে হয়তো কোনো অপশান ছিল না, যে কারণে আপনাকে এই ধরনের একটা বিষয়ে হয়তো সংযুক্ত হতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে 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 আরো বেশি ইমপ্রুভমেন্ট, আরো বেশি গতি প্রকৃতি আমার মনে হয় আসবে, আরো বেশি ডেভেলপমেন্টের বাতাবরণ আমরা কিন্তু পাব। সো আমরা সেইভাবেই পথ চলব, সেইভাবেই অগ্রগতির দিকটাকে পাওয়ার চেষ্টা করব। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকবেন, যেগুলো প্রবলেম আছে কিছু সমাধান হবে নিশ্চয়ই, হয়তো সব প্রবলেম একবারে সমাধান হবে না, তবে অনেক প্রবলেম আপনার যে সমাধানযোগ্য, সমাধান হতে পারে,
এটা নিয়ে নিশ্চয়ই আমার কোনো মত পার্থক্য নেই। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।